দেখুন বন্ধুরা, আমি এখন আছি ইতালির পালেরমো শহরে, যেটা কিনা অসম্ভব সুন্দর একটি শহর। কিন্তু আপনারা কি জানেন ইতিহাসে এই শহরটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল? যদি না জেনে থাকেন তাহলে চলুন আজ আমরা পালেরমো শহরের ইতিহাস জানার চেষ্টা করি। ইতালির পালেরমো শহরটি সিসিলি দ্বীপের রাজধানী এবং ভূমধ্যসাগরের অন্যতম প্রাচীন ঐতিহাসিক শহর। প্রায় 2700 বছরের পুরনো এই শহর বহু সভ্যতার সাম্রাজ্যের শাসন দেখেছে। আর সেই কারণেই আজও পালেরমোর প্রতিটি জায়গায় ভিন্ন ভিন্ন সংস্কৃতি ছাপ দেখা যায়। আর খ্রিস্টপূর্ব 734 সালে ফিনিশিয়ারা এই শহর প্রতিষ্ঠা করে। তখন এর নাম ছিল জিজ, যার অর্থ ছিল ফুল। পরে শহরটি কার্থাজিনীদের নিয়ন্ত্রণে আসে এবং ধীরে ধীরে এটি ভূমধ্যসাগরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দরে পরিণত হয়। খ্রিস্টপূর্ব 254 সালে রোমান সাম্রাজ্য পালেরমো দখল করে নেয়। রোমান আমলে শহরটি কৃষি আর বাণিজ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এরপর 831 সালে আরব মুসলিমরা সিসিলি জয় করে এবং পালেরমোকে রাজধানী বানায়, যার ফলে শহরটি যান, শিল্প আর স্থাপক উন্নতি লাভ করে। আর পরবর্তীতে নরমান শাসকেরা পালেরমো দখল করার পর শহরটি ইউরোপের অন্যতম সমৃদ্ধ নগরীতে পরিণত হয়। তখন এখানে মুসলিম, খ্রিস্টান আর ইহুদিরা একসাথে বসবাস করত। ফলে পালেরমো হয়ে ওঠে সংস্কৃতি আর জ্ঞানের এক অসাধারণ মিলনস্থল। এরপর সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পালেরমো বহু যুদ্ধ আর রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। তবে এত কিছুর পরেও শহরটি তার ঐতিহাসিক সৌন্দর্য আর সাংস্কৃতিক ঐতিহ্য আজও ধরে রেখেছে, যা প্রতি বছর লাখো পর্যটককে আকর্ষণ করে। আজকের পালেরমো শুধু ইতালির একটি সুন্দর শহরই নয়, বরং হাজার বছরের ইতিহাস বহন করা একটি জীবন্ত ঐতিহাসিক জাদুঘর। তাই কখনো যদি ইতালিতে আসেন তাহলে এই অসাধারণ শহরটি ঘুরে দেখতে একদমই ভুলবেন না।